দেখুন বন্ধুরা, আমি হয়ে যাচ্ছে আকাশ বাতাস মেতে উঠছে কুচু কুচু। জানি না এখানে আমার ক্যামেরা হয়ে যায় করে রেখেছি। আর এখানে আছে কবুতরের মাংস আমার হয়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি হয়তো সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। আমি সীমা চলে এসেছি নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। নতুন দিন, নতুন সকাল আর নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। DDS ব্লগ -1 আপনাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ওইদিকে আমি সকালের আমার যা যা সমস্ত নিত্য কাজ আছে সব কিছু সেরে চলে এসেছি রান্নাঘরে। তো আজ সকালের ব্রেকফাস্টে বানাচ্ছি চিড়ের পোহা আর সাথে গরম গরম দুধ। ওইদিকে তো আমার হয়ে গেছে, এখন পরিবেশন করছি, সবাইকে খেতে দেব। আর সাথে দুধ আছে, দুধ যেহেতু অনেকটা গরম তাই সবাই বলছে একটু ঠান্ডা করে সবাইকে দিতে, তাই দুধটা একটু ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। চিড়ের পোহা এখন রেডি করে নিচ্ছি সবার জন্য। বন্ধুরা, আমি ঘরের সমস্ত কাজ ছেড়ে ছান টান করে পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। তো এখানে আমি পেঁপে আর আলু কেটে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে পেঁপে, মানে ওই পেঁপেটা লাল হয়ে গেছিলো, তাই আর যদি একদিন থাকে তাহলে নষ্ট হয়ে যাবে, তাই ভাবলাম যে এটা কেটে কিছু একটা করা যাক। আর এখানে হচ্ছে কবুতরের মাংস, ওইদিকে আমি মশলা পেস্ট করে রেখে দিয়েছি। আর জিরে করতে পারিনি কারণ জিরেটা ভিজিয়ে রেখে দিয়েছি। জিরে করতে গিয়ে আমার কারেন্টটা চলে গেছিলো। এখন যেহেতু পুজো আসছে সামনেই, তাই কারেন্টের খুবই ডিস্টার্ব হচ্ছে, মানে লোডশেডিং হচ্ছে হয়তো, যার কারণে আর এদিকে চাল ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে মশলার মধ্যে আছে লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, রসুন, গরম মশলা, গোলমরিচ, জায়ফল, জয়ত্রী, লং, এলাচ, সব কিছু এখানে পেস্ট করে রেখে দিয়েছি। জিরেটা করতে পারিনি বন্ধুরা। তো এখন আমি রান্নাটা বসিয়ে দেবো। তো চলুন সঙ্গে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। পেঁপেটা খুব একটা ভালো নয়, এটা আমাদের গাছের নয়, কেনা হয়েছে পেঁপে। জানি না রান্না করার পরে খেতে কেমন লাগবে জানি না। এটা মনে হচ্ছে একদিন যদি থাকে তাহলে পেকে যাবে, তাই এটা কেটে নিয়েছি। নষ্ট করা তো যাবে না, নষ্ট করবো কেন, কেনা সবজি। তো চলুন বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। ওই দিয়ে মাংস দিয়ে রান্না করা পেঁপে ভাজা আমার হয়ে গেছে, অল্প ভাজা করছি। আর ওইদিকে পেঁপেটা বসিয়ে দিয়েছি, এখন আমি মশলাটা দিয়ে দেবো। হলুদ আর নুন তো দিয়ে দিয়েছি আগে, আর এখন দিচ্ছি সামান্য সরষের পেস্ট। তার সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা পাকা লঙ্কা। খুন্তি দিয়ে আমি এটাকে ফাটিয়ে দেবো। একটু বয়েল হয়ে যায়, তারপর আমি তা খুন্তি দিয়ে কেটে দেবো, মিক্স হয়ে যাবে। খুব সুন্দর সেন্ট এই লঙ্কা। আমার ওইদিকে আমার হয়ে গেছে, এখন নামিয়ে হয়ে যাচ্ছে। বন্ধুরা, যে কবুতরের মাংস আমি বসিয়ে দিয়েছি, সারা সময় ক্যামেরা করতে পারিনি কারণ একাতে অনেকটা ঝামেলা হয়ে যায়। ওইদিকে কিন্তু আমার পেঁপে হয়ে গেছে, এখন নামিয়ে দিয়ে ভাতটা বসিয়ে দেবো। রান্নাটা অনেকটা লেট হয়ে যাচ্ছে বন্ধুরা, তাই একা হাতে অনেকটা তাড়াহুড়ো করে আর আমি সেরকমভাবে ক্যামেরা করতে পারছি না বন্ধুরা। এই যে আমার মাংস হচ্ছে, ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখন কটা বাজছে চলুন আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখুন বন্ধুরা, ঘড়িতে 1:30 বাজতে চলছে, এই যে টিকটিক করছে ঘড়ি, 1:15 হয়ে যাচ্ছে। চলুন বাইরের পরিবেশটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন আকাশটা একদম পুরো ক্লিন, প্রচণ্ড রোদ আর গরম তো লাগছেই, সামনে তো পুজোও আসছে। আকাশ বাতাস মেতে উঠছে কুচু কুচু। দেখুন প্রতিটা গাছ যেন নিস্তব্ধ হয়ে মায়ের পুজোর আগমনের অপেক্ষায় আছে। আর মাত্র কয়েকদিন
পুজো তো এসেই গেছে। নিস্তব্ধ হয়ে প্রতিটা গাছ যেন মায়ের অপেক্ষা করে আছে বসে, দেখে মনে হচ্ছে, তাই না? তো চলুন করে যাই, রান্নাটা করে নিই। আমাদের আবার ওই দুপুর 1:30 হলে সবাই চলে আসে খেতে। আর আজ না ঘরের অনেকটা কাজ করেছি, তো পুজো এসেছি তো, তাই ঘরের অনেকটা কাজ করেছি, ঘর ছাড়া, ঘর পরিষ্কার করা, এটা সেটা কাজ করেছি, যার কারণে মানে আমার রান্নাটা করতে অনেকটা লেট হয়ে গেছে। তার মধ্যে একা হাতে ঘরের পুজো, মন্দিরের পুজো সব কিছু করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। কী করবো বন্ধুরা? তো এই যে আমার রান্নাটা প্রায় হয়ে আসছে, রান্নাটা করে নিই। বন্ধুরা, আমার মাংস কষানো হয়ে গেছে, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, আর এখন আমি দিয়ে দিচ্ছি একটু পাতলা পাতলাই রাখবো। ডক্টর আমার হাজব্যান্ডকে বলেছে কবুতরের মাংস খাওয়ার জন্য, কেননা আমার হাজব্যান্ডের হচ্ছে লো প্রেশার। তো চেষ্টা করি বন্ধুরা যে হাজব্যান্ড কীভাবে ভালো থাকে, সুস্থ থাকে। এটা আমি কেন, সব মেয়েরাই চায় যে নিজের প্রিয় মানুষটা যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, তাই না? এই যে একদম হালকা পাতলা করেই রান্নাটা করবো। মনে হচ্ছে একদমই পাতলা হয়ে গেছে, পাতলাই করব। ঝোলটা ফুটুক, তারপর আমি ভেজে রাখা আলু আর পেঁপে দিয়ে দেব। আমার তরকারিতে বলক এসে গেছে, এখন ওই যে আগে থেকে ভেজে রাখা পেঁপে আর আলুটা দিয়ে দিচ্ছি। এখন আর বেশিক্ষণ বয়েল করব না, কেননা পেঁপে তো আগেই ভাজতে সময় অনেকটা বয়েল হয়েই গেছে। আর কবুতরের মাংস রান্না করতে খুব একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। রান্না বান্না করে একদম ফিরলাম আপনাদের সামনে। এই যে আমার পেঁপে করে রেখেছি, আর এখানে আছে কবুতরের মাংস আমার হয়ে গেছে। আর খুব একটা ঝোল রাখিনি, আর খুব একটা শুকনো শুকনো করে নিয়েছে দেখুন। আর এখানে আছে গন্ধরাজ লেবু, আর এই যে লঙ্কা দেখতে পাচ্ছেন, এই লঙ্কাটা কিন্তু খুবই সেন্ট, খুব সুন্দর সেন্ট লঙ্কা। দেখুন, দেখলেই মনে হচ্ছে যেন খুব খেতে ইচ্ছে করে, যেমন ঝাল তেমন সুন্দর গন্ধ। আর এটা হচ্ছে গন্ধরাজ লেবু, জাস্ট জমে যাবে কবুতরের মাংসের সাথে। এই লেবু আর লঙ্কা জাস্ট জমে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, রাখছি। আর ভাত তো আছেই সঙ্গে, গরম গরম ধোঁয়া ওঠা ভাত। দেখো বন্ধুরা, আমাদের নদীর জল বেড়ে কত জল হয়েছে, চারপাশে শুধু জল আর জল। দেখুন বন্ধুরা, কত জল, নদী একদম টলটল করছে দেখুন। জানি না এখানে আমার ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে, একদম নদী পুরো টলটল, মনে হচ্ছে ফ্লাড হয়ে যাবে। যে দেখুন কত জল আর জল, আকাশ পুরো মেঘাচ্ছন্ন, আর মনে হচ্ছে রাত্রে বৃষ্টিও হবে। এই যে রাস্তাটাও ভেঙে গেছে, দেখুন রাস্তাটা ভেঙে গেছে। দেখুন বন্ধুরা, পুরো নদী টলটল করছে জল পেয়ে। একটু রাস্তায় হেঁটতে বেরিয়েছি, জল দেখতে বেরিয়েছি, তো ভাবলাম যে একটু আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। দেখুন, তাই একটু শেয়ার করলাম আপনাদের সাথে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন, আর পুজোতে অনেক অনেক আনন্দ করুন। আসি, টাটা।